হ্যালো বন্ধুগণ, তো আজকে আমি আর আমার বান্ধবী যাচ্ছি রাসঘোড়াতে মদনমোহন বাড়ি। আজ ছিল খুব রোদ, এই দেখো পৌঁছে গিয়েছি মদনমোহন বাড়ি। আর প্রতি বছরের মতোই এবছরও নিয়ম মেনে রাসের ফিতে কেটেছেন আমাদের মাননীয় ডিএম। তারপরে কিন্তু এখানকার বাসিন্দারা রাস ঘোরানো শুরু করেন। আর এই হচ্ছে আমাদের কোচবিহারের রাস। আর এই দেখো কত মানুষ এখানে রাস ঘোরাতে এসেছে দূর দূর থেকে। আর কোচবিহারে তো এমন কোনো মানুষ নেই যারা এই রাস মেলায় রাস ঘোরাতে আসে না। প্রতি বছর কিন্তু এই মদনমোহন মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয় রাসমেলার সময়। আর রাতের বেলা লাইটিং কিন্তু অসাধারণ থাকে। আর এই হলো মদনমোহন বাড়ির দুর্গা মন্দির। আর এই প্লেসটা কিন্তু ফটো ভিডিওর জন্য একদম পারফেক্ট। দেখো কতগুলো হাঁস রোদ পোহাচ্ছিল। হাঁসগুলো দেখতে এত সুন্দর ছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। কি বলতো, ওদের তো ঠান্ডা লাগে না। আর এই রাসমেলা উপলক্ষে কিন্তু মদনমোহন বাড়িতে প্রতিদিনই কীর্তনের আয়োজন থাকে। আর দেখো এই হাঁসগুলোকে দেখে বাচ্চাগুলো কি সুন্দর ইন্টারেস্ট সহকারে দেখছে। আসলে আমারও খুব ভালো লাগছিল, কিন্তু আমার আবার পাখি দেখে ভয় লাগে, তাই বেশি সামনে যাইনি। কিন্তু জানি না কেন শুধু রাসমেলার সময় এই হাঁসগুলোর দেখা মেলে, এমনি সময় তো অনেক সময় এসেছি দেখিনি। আর এই মাঠেই কিন্তু এই দেখো বানিয়েছে একটা পুতুনা রাক্ষস, সেটাকে ছোটবেলায় দেখে এত ভয় পেতাম আমি, সেটা বলার মতন। তার ঠিক অপোজিটে এই দেখো আমাদের মদনমোহন মন্দির। এই সময়টা এত সুন্দর লাগে মন্দিরটা সাজানো দেখে, জাস্ট অসাধারণ। আর ইনি হলেন আমাদের বাবা মদন মোহন, যার উপলক্ষে এত কিছু। আর আমাদের এই কোচবিহারের রাসমেলাটা কিন্তু উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা। আজ হলো দ্বিতীয় দিন, আর আজকে আমি এসেছিলাম পুজো দিতে। আর এই মাঠে ছিল আরো একটি দুর্গা প্রতিমার মূর্তি। মাঝে মাঝে নিজেকে খুব ব্লেসড মনে হয় কোচবিহারের বাসিন্দা বলে, না হলে এত সুন্দর মেলা কিভাবে দেখতাম বলো। তারপর বান্ধবী নিচ্ছিল একটু ন্যাপথলিন, আর আমি দেখছিলাম যে এখনো দোকানপাটগুলো ঠিকঠাক ভাবে বসেইনি। আর এটা হলো আমাদের বাঁশের ব্যারিকেড, যেটা দিয়ে এন্ট্রি নিতে হয়। আর যাই বলো, মেয়ে হয়ে কানের দুলের দোকানে যাবো না তা কি হয়। দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের ঝুমকাগুলো এসে, যার কোনো তুলনাই হয় না রিজনেবল প্রাইসে। দাও মনে হচ্ছিল সব কিনে নিয়ে আসি। তোমরা কারা কারা গিয়েছো এই দোকানটায় আমাকে কমেন্ট করো তো। তারপর বাড়ি থেকে কল এসে গিয়েছিল, দেরি হচ্ছিল বলে টোটো ধরে চলে যাচ্ছিলাম। কিন্তু দেখো এই দেখো রাস্তায় এই জায়গাগুলো কিন্তু পুরো ফুল ভিড় থাকে। আর এখনো দোকানপাট এই দেখো বসেনি, সব জাস্ট সাজাচ্ছিল। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো বলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।